আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Oppo অলরেডি চায়না বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের ব্র্যান্ড নিউ স্মার্টফোন Oppo K9 এন্ড খুব শীঘ্রই হয়তো এটা ভারত এবং বাংলাদেশেও লঞ্চ করা হবে। সো আজকে আমরা কথা বলবো Oppo K9 ফোনটিকে নিয়ে, জানবো ফোনটিতে কি কি স্পেসিফিকেশনস দেওয়া হবে, ফোনটির প্রাইস কত রাখা হবে এবং ভিডিও শেষে আমরা জানবো ফোনটি যে প্রাইস সেগমেন্টে বাজারে আসতে যাচ্ছে সেই প্রাইস দিয়ে ফোনটি আপনার কেনা উচিত হবে নাকি তার চেয়েও কোনো বেটার অপশন বাজারে অলরেডি রয়েছে। তো ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে আমি ইভান থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকনোলজি নলেজ ইউটিউব চ্যানেল। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে কথা বলা যাক ফোনটা ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটাতে থাকছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.5%, আর ডিসপ্লের পিপিআই ডেনসিটি হচ্ছে 409 পিক্সেলস এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস 750 নিটস। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে আপনাদের স্ক্রলিং এক্সপিরিয়েন্স হবে খুবই স্মুথ। নেক্সট কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি হবে 64 মেগাপিক্সেলের। এছাড়াও এই ফোনটিতে আরও থাকবে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ভিডিও রেকর্ডিং এর কথা বললে এই ফোনটি দিয়ে আপনারা 4K তে 30 fps এবং 1080p তে 30, 60 এবং 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। আর এই ফোনটার ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা দিয়েও আপনারা 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। সো আপনারা যারা সেলফি লাভার আছেন তাদের জন্য ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। এখন কথা বলা যাক ফোনটার প্রসেসর বা চিপসেট নিয়ে। এই ফোনটাতে থাকছে Qualcomm Snapdragon 768। এই প্রসেসরটি হচ্ছে 7 ন্যানোমিটার বেস, একটি অক্টাকোর প্রসেসর, আর হ্যাঁ, এটি একটি 5G প্রসেসর। সো আপনারা যারা গেমিং করার জন্য কোনো ফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে তারা এটি দেখতে পারেন, নিঃসন্দেহে ভালো গেমিং পারফরমেন্স পাবেন। আর অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনটাতে আপনারা পাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট। এছাড়াও একটা ফোনে যেসব বেসিক ফিচার থাকা দরকার তার সবই আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। আর এই পুরো ফোনটাকে ব্যাকআপ দেওয়ার জন্য এই ফোনটাতে থাকছে 4300 mAh ব্যাটারি উইথ 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর Oppo বলছে এই ফাস্ট চার্জারটা দিয়ে নাকি আপনারা এই ফোনটাকে ফুললি চার্জ করতে পারবেন মাত্র 35 মিনিটে। আর এটা যদি হয় তাহলে এটা খুব জোস একটা ব্যাপার হবে। প্রাইসের কথা বললে এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 260 ইউরোতে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 26,500 টাকার মতো। বাট অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে বা ভারতে কত দামে আসে এটা এখনো জানা যায়নি। সো এই প্রাইস সেগমেন্টে ফোনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে স্পেসিফিকেশনস হিসাব করলে। আর এই প্রাইস সেগমেন্টে আপনারা চাইলে অন্যান্য ফোনগুলো দেখতে পারেন, যেমন Realme 8 Pro এই প্রাইস সেগমেন্টে একটা ভালো ফোন হতে পারে আপনার জন্য। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।